আজকে তোমাদের একটা অদ্ভুত কাহিনী শোনাবো। আমরা কত কিছুর ভেদাভেদ করি, তেলা মাথায় তেল দিই, ধনীকে আমরা সমাদর করি, গরিবকে আমরা অশ্রদ্ধা করি। কিন্তু এই কাহিনীটা শুনলে আমরা বুঝতে পারবো যে ভগবানের কাছে এসব কোনো ব্যাপার না। ভগবানের হচ্ছেন, আমাদেরকেও তিনি যে গীতাতে বলছেন সমদর্শী হওয়ার কথা, ভগবান নিজে সমদর্শী। কার মহাপ্রভু বলেছেন যে আপনি আচরি ধর্ম অপরে শেখাতে হয়, নিজে আচরণ না করলে সেটা কাউকে শেখানো যায় না। তা ভগবান যে আমাদের সমদর্শী হতে বলেছেন, ভগবান নিজে সমদর্শী হয়ে তাই দেখিয়েছেন। শুনবো আমরা এক মাঝির গল্প। এক দরিদ্র মাঝি, তিনি ভগবানকে তার নৌকোয় পার করে যে সময়ের কথা বলছি, সেই সময়ের মাঝি মানে সত্যিই অত্যন্ত দরিদ্র মাঝি। তো গর্গ সংহিতায় এই কাহিনীটি আছে। একবার শ্রীকৃষ্ণ, রাধারানী আর গোপীরা যমুনার ঘাটে এসে উপস্থিত হয়। তারা দেখেন যে সেখানে এক সাধারণ মাঝি এক ছোট্ট নৌকা নিয়ে বসে আছে। মাঝিকে সখীরা ডাক দেয়, ও মাঝি, শিগগির এগিয়ে এসো, আমাদের পার করতে হবে। কিন্তু মাঝি ভগবানকে দেখেই চিনতে পারেন। তো ভগবানকে দেখে চেনা তার পক্ষেই সম্ভব, যার উপর ভগবানের কৃপা আছে। আমরাও হয়তো কত সময় ভগবানকে দেখতে পাই, কিন্তু চিনতে পাই না। ভগবান তো আমাদের মধ্যেই ঘুরে বেড়ান, ভগবান মানুষের রূপেই ঘুরে বেড়ান। আমরাও হয়তো দেখি, কিন্তু আমাদের সেই কৃপা করুণা নেই, সেই স্বীকৃতি নেই, তাই আমরাও চিনতে পারি না। যেমন পারেনি দুর্যোধন। দুর্যোধনের একবার দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণ করেছিলেন। নিমন্ত্রণ করে দুর্যোধন সোনার থালায় 56 রকমের ব্যঞ্জন সাজিয়ে দিয়েছে। দিয়ে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ বসো, তোমার সোনার থালায় দেখো 56 ভোগ দিয়েছি। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, তাই বুঝি, সোনার থালায়? ও বাবা! একটু উকি মেরে দেখে তিনি বললেন, হ্যাঁ সবই তো দিয়েছো দেখছি, কিন্তু একটা জিনিস দাওনি দুর্যোধন। দুর্যোধন জানতে চাই, সে কি? কি জিনিস দেওয়া হয়নি তুমি এক্ষুনি বলো, আমি এক্ষুনি আমার লোককে দিয়ে আনিয়ে দেবো। আবার শ্রীকৃষ্ণ একটু মুচকি হেসে বললেন, না না, সবই দিয়েছো, শুধু একটু ভক্তি দিতে ভুলে গেছো। দুর্যোধন বলছে, ভক্তি দেওয়া হয়নি? বেশ, আমি এক্ষুনি আমার লোকদের পাঠাচ্ছি, যেখান থেকে পারে তারা ভক্তি খুঁজে নিয়ে আসবে। তা দুর্যোধন তার সৈন্য সামন্তদের ডেকে তাদের নির্দেশ দেয়, যেখান থেকে পারো ভক্তি কিনে নিয়ে এসো। তো ভক্তি কোন দোকানে পাওয়া যায়? আমি তো কোন দোকানে পাইনি, তোমরা যদি কেউ পেয়ে থাকো আমায় জানিও কোন দোকানে পাওয়া যায়। তো শ্রীকৃষ্ণ বলছেন দুর্যোধন, মনে মনে বলছেন, দুর্যোধন তুমি ভক্তিকে খুঁজতে যাও, ভক্তিকে খোঁজার জন্য লোক পাঠাও, আমি ততক্ষণে একটু অন্য জায়গায় ঘুরে আসি। এই বলে ভগবান যান বিদুরের গৃহে। বিদুর দুর্যোধনের বেতনভোগী কর্মচারী হলেও বিদুর ছিলেন এত সৎ, তিনি দুর্যোধনের কোনো পয়সা তিনি গ্রহণ করতেন না। তাই বিদুর ছিলেন অত্যন্ত দরিদ্র। রাজপ্রাসাদের বাইরে অনেক দূরে একটা কুঁড়ে ঘরে বিদুর তার স্ত্রীকে নিয়ে বাস করতেন। তো ভগবান তো জানেন কোথায় তার ভক্ত থাকে। ভগবান উপস্থিত হন সেই বিদুরের গৃহে। ভগবানকে দেখেই বিদুরের স্ত্রী আনন্দে আত্মরা হয়ে যান, কারণ পরম ভক্ত যে, সে ভগবানকে তো চিনতে পেরেছে। ভগবানকে তিনি
আসন পেতে বসান। মনে মনে ভাবতে থাকেন, কী দেব ভগবানকে? আমার ঘরে তো কিছুই নেই। কি ভগবানের সেবার জন্য আমি কী দেব? তার হঠাৎ মনে পড়ে একটা কলা গাছে কিছু কলা হয়ে আছে। বিদুরের স্ত্রী সেই কলা গাছ থেকে কলা কেটে আনেন। ভগবানের সামনে বসে ভগবানের রূপ দর্শন করে এমন তন্ময়, এমন অভিভূত হয়ে যান যে তিনি কলাগুলো ছাড়িয়ে খোসাটা তুলে দেন ভগবানের মুখে, আর কলাগুলো ফেলে দিতে থাকেন। আর ভগবানও পরম আনন্দে সেই খোসাই খেতে থাকেন। এমন সময় হঠাৎ বিদুর এসে উপস্থিত হয়। বিদুর এই দৃশ্য দেখে বলে, কৃষ্ণ, এ তোমার কেমন কাণ্ড? তুমি খোসা খাচ্ছ কলা ফেলে দিয়ে? ভগবান জানান, আমি কোথায় খাচ্ছি, তোমার স্ত্রী তো আমায় খাওয়াচ্ছে। বিদুর বলে, কৃষ্ণ, তুমি এত তোমার রূপ, মন ভোলানো, নয়ন ভোলানো রূপ, তোমার এই রূপ দেখে কে না মোহিত হয় বলো? আমার স্ত্রীও তোমার রূপ দেখে মোহিত হয়ে গেছে, ও তো আর ওর মধ্যেই নেই, তাই তোমাকে খোসাটা খাওয়াচ্ছে, কিন্তু তুমি তো বুঝতে পারছো, তুমি কেন খাচ্ছ? ভগবান জানালেন, আমি খোসা কলা এসব কিছুই দেখি না, আমি শুধু দেখি কোনখানে ভক্তি মেশানো আছে, আমি সেটাই গ্রহণ করি। তো সেই জন্য যে প্রকৃত ভক্ত হয় সে কিন্তু ঠিক ভগবানকে চিনতে পারে। তাই হাজারবার দেখেও পাণ্ডবরা ভগবানকে চিনেছিল, কিন্তু দুর্যোধন চিনতে পারেনি। আর যদি চিনতেই পারত তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধটাই হতো না। তো আজকের কাহিনীর এই মাঝি সে ভগবানকে চিনতে পেরেছিল। তাই সে চিনতে পেরে বলে যে, আমি তোমাদেরকে এই নৌকায় তুলতে পারবো না। গোপীরা অবাক হয়ে যায়, তারা জিজ্ঞাসা করে, কিন্তু কেন? মাঝি বলে, আমি শুনেছি, ভগবানকে দেখি বলে, আমি শুনেছি, মাঝি বলেন ভগবানকে দেখি, আমি শুনেছি আপনার চরণের ধুলি পাথরের গায়ে স্পর্শ করলেও সেই পাথর সুন্দরী নারীতে পরিণত হয়ে যায়। সে অহল্যার কাহিনী সে শুনেছে। অহল্যা তো অভিশপ্ত হয়ে পাথর হয়েছিল, রামচন্দ্রের পদস্পর্শ পেয়ে সে আবার সুন্দরী অহল্যার রূপ ধারণ করে, সেই কাহিনী মাঝি জানতো। তাই মাঝি বলছে, আমি শুনেছি আপনার চরণের ধুলি পাথরকেও সুন্দরী নারীতে পরিণত করে। এখন আমার নৌকা যদি আপনার চরণের ধুলি পেয়ে একজন নারী হয়ে যায়, তাহলে আমার পরিবার কি করে চলবে? নৌকোটা যদি নারী হয়ে যায়, তাহলে নৌকো না থাকলে, নৌকোই একমাত্র জীবিকা, নৌকো না থাকলে আমার পরিবার কি করে চলবে? শুধু তাই নয়, সে নারী হয়ে গেলে সে আবার আমার সঙ্গে বাড়িতে যেতে চাইবে, আমাকে বিয়ে করতে চাইবে, তখন কি হবে? গোপীরা সব শুনে হো হো করে হেসে ওঠে। তারপর গোপীরা বলে, না না মাঝি ভাই, তুমি কোনো ভয় পেও না, ইনি কোনো ভগবান টগবান নন, উনি তো আমাদের ঘরের ছেলে, আমাদের লালা, আমাদের কানাইও, ভগবান কেন হতে যাবে? কিন্তু মাঝি ভক্তি ভরে তার দুহাত ভরে যমুনার জল নিয়ে আসে, এনে ভগবানের শ্রীচরণ ভালো করে ধুয়ে দেয়, ধুয়ে সেই চরণের অমৃত নিজে গ্রহণ করে। তারপর ভগবানকে দুহাত দিয়ে ধরে নৌকায় তোলে। যখন মাঝি নৌকো চালাচ্ছিল, দাঁড় টানছিল, সে এক দৃষ্টে ভগবানের দিকে তাকিয়েছিল, মানে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল ভগবানের দিকে। সে যে নৌকো চালাচ্ছে সেদিকে তার আর মন নেই, সে শুধু ভগবানকেই দর্শন করে যাচ্ছে। এরপর পার হবার পর ভগবান রাধারানী গোপীদেরকে নিয়ে নৌকো থেকে নামেন। নামার পর ভগবান মাঝিকে জিজ্ঞাসা করে, কত দিতে হবে গো মাঝি, বলো? মাঝি হাত জোড় করে বলে, আজ জগতের পালনকর্তাকে নৌকায় বহন করেছি, এর থেকে বড় ধন কি আর আমার জন্য কিছু হতে পারে? আমার কোনো মূল্য চাই না,
আমার যা মূল্য পাবার তা আমার পাওয়া হয়ে গেছে। ভগবান ভক্তি আর প্রেমে প্রসন্ন হয়ে মাঝিকে আশীর্বাদ করেন। কথিত আছে এরপর থেকে এই মাঝিকে আর কোনো দিন নৌকো চালাতে হয়নি। তার সমস্ত দুঃখের অবসান ঘটিয়ে দিয়েছিলেন ভগবান। ভগবানের দিকে এক পা এগোলে ভগবান 10 পা এগিয়ে আসেন। তাই এই কাহিনী থেকে আমরা শিক্ষা পেলাম যে প্রেম আর সরলতার মধ্যে দিয়েই তাকে পাওয়া যায়, তার কাছে যাওয়া যায়, তার কৃপা লাভ করা যায়। আর ভক্ত, প্রকৃত ভক্ত, সে কখনো ধন চায় না, মান চায় না, ঐশ্বর্য চায় না, প্রতিপত্তি, যশ, প্রতিষ্ঠা কিচ্ছু চায় না। সে শুধু প্রেম চায়, ভগবানের প্রতি ভক্তি চায়, ভগবানকে কাছে পেতে চায়। আর ভগবান ভক্তের ভালোবাসাতেই তুষ্ট। গরিব মাঝি ধন নয়, তাই ভগবানের কাছে প্রেম চেয়েছিল। যেখানে সত্যিকারের ভক্তি থাকে, স্বার্থ সেখানে শেষ হয়ে যায়, থেকে যায় শুধু নিখাত প্রেম। ভগবানের কাছে সোনা নয়, অর্থ নয়, সামগ্রী নয়, ভক্তের নির্মল হৃদয়টাই ভগবানের সবচেয়ে প্রিয়। তাই আমরা বহু কাহিনী শুনছি, পড়ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান কিন্তু ধনী দরিদ্র, উচ্চ নীচ এসব দেখে কৃপা করেন না। ভগবান শুধু একটাই জিনিস দেখেন, তার প্রতি কার প্রেম আছে, কার ভক্তি আছে, কার উপলব্ধি অনুভব আছে, ভগবান তাকেই কৃপা করেন। সে হোক উচ্চ জাতি, সে হোক নিচু জাতি। আমরা চর্মকারের গল্প শুনেছিলাম, রুহিদাস, সেখানেও আমরা দেখেছিলাম যে একজন চর্মকার হয়েও সে কীভাবে ভগবানকে লাভ করেছিল। তো সেই জন্য শাস্ত্র বলছে যে মুচি হয়েও শুচি হয় যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ হয়েও চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে। অর্থাৎ ভগবানকে যে গ্রহণ করতে পারে সেই শুদ্ধ, আর ভগবানকে যে গ্রহণ করতে পারে না সেই অশুদ্ধ। দেখো, চুল, আমাদের মাথায় যে চুল থাকে, চুলটা যতক্ষণ মাথায় থাকে ততক্ষণ কিন্তু চুলকে আমরা অতটা অশুদ্ধ বলে মনে করি না। কিন্তু চুলটা যখনই মাথা থেকে খসে পড়ে যায়, সেই চুলটা যেখানে পড়ে বা যেই খাবারে পড়ে সেটাকে আমরা ত্যায্য করে দিই, সেটাকে আমরা ত্যাগ করি। ঠিক সেরকম যতক্ষণ আমরা ভগবানের সঙ্গে যুক্ত থাকি ততক্ষণ আমরা ত্যায্য নই। যে মুহূর্তে ভগবান থেকে আমরা দূরে সরে যাই, ভগবানের থেকে আমরা আলাদা হয়ে যাই, তখনই আমরা অশুদ্ধ, অপবিত্র হয়ে যাই। তাই শাস্ত্র বারবার বলছে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে থাকতে, ভগবানকে ভালোবাসতে, তার সঙ্গে সম্পর্ক তৈরি করতে। ভগবানের সঙ্গে সম্পর্ক করলে সেই সম্পর্কে কোনো দিন ব্রেকআপ হয় না, সেই সম্পর্কে কোনো দিন দুঃখ পাওয়া যায় না। কারণ ভগবানকে যে ভালোবাসে, ভগবান তাকে, ভগবান এমনিতেই সবাইকে ভালোবাসেন, কিন্তু যারা তার ভক্ত তাদের তো আর কোনো কথাই নেই। তিনি নিজে দুটো হাত ধরে ভব সমুদ্রটা নির্বিঘ্নে তিনি পার করিয়ে নিজের ধামে তাকে নিয়ে যান। হরে কৃষ্ণ, জয় রাধে।